ঘাড়ে কি শিরশির বা ব্যথা অনুভূত হয়? ব্যথা কি হাতে যায়? হাতে কি ঝিমঝিম অবশ অনুভূত হয়? আপনার বয়স কি 40 এর বেশি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি সাদিয়াতুল সারা, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, রিশিল্প ইন্টারন্যাশনাল। আজকে আমি কথা বলবো সার্ভাইকাল স্পন্ডালোসিস নিয়ে। সার্ভাইকাল স্পন্ডালোসিস হলো ঘাড়ের এক ধরনের ক্ষয়রোগ, যেটি বার্ধক্যজনিত কারণ বা অন্য কোনো কারণ যেমন আঘাতজনিত কারণ, ভারী বস্তু উত্তোলন বা দীর্ঘদিন ধরে ঘাড়ের রিপিটেটিভ স্ট্রেস যেমন টানা দীর্ঘক্ষণ বসে কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহার, এছাড়াও অলস জীবনযাপনের কারণেও হয়ে থাকে। এটি কাদের হয়? এটি সাধারণত 40-এর বেশি বয়সীদের মধ্যে কমনলি দেখা যায়। আসুন জেনে নিই সার্ভাইকাল স্পন্ডালোসিসের লক্ষণগুলি কি। সাধারণত প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ প্রকাশ পায় না, তবে যখন হাড় ক্ষয় হয়ে হাড় থেকে স্পট সৃষ্টি হয়, ডিস্ক সরে যায় বা নার্ভের উপর চাপ সৃষ্টি হয়, তখনই সিমটমগুলো বোঝা যায়। ঘাড়ে ব্যথা হয়, ঘাড়ের মাংসগুলো শক্ত হয়ে যায়, ঘাড়ে শিরশির অনুভূতি হয়, অনেক সময় ঘাড় থেকে ব্যথা হাতে যায়, হাতে ঝিমঝিম অবশ অনুভূতি হয়, ঘাড়ের মুভমেন্ট কমে যায় এবং স্থির হয়ে যায়। আসুন জেনে নিই সার্ভাইকাল স্পন্ডালোসিস হলে করণীয়গুলো কি। সার্ভাইকাল স্পন্ডালোসিসের সিমটমগুলো কমাতে একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তিনি রোগের তীব্রতার উপর ভিত্তি করে ফিজিওথেরাপি বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি প্রেসক্রাইব করে থাকেন। আসুন জেনে নিই আর্লি সার্ভাইকাল স্পন্ডালোসিসের ঝুঁকি কমাবেন কিভাবে। বার্ধক্যজনিত কারণে কমনলি সার্ভাইকাল স্পন্ডালোসিস হয়ে থাকে, তবে কিছু কিছু নিয়ম মেনে চললে সুস্থ থাকা সম্ভব। যেমন সঠিকভাবে সঠিক পশ্চারে বসার অভ্যাস গড়ে তোলা, একটানা বসে ডেস্ক জবের ক্ষেত্রে কিছুক্ষণ পর পর হাঁটাহাঁটি বা নেকের কিছু মুভমেন্ট করে নেওয়া, ভার বহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সার্ভাইকাল স্পন্ডালোসিসের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।